আসসালামু আলাইকুম। এইরকম একটা পারফেক্ট টমেটো সস আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে স্বল্প টাকায় অনেকগুলো টাকা আপনি সেভ করে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। যেহেতু এখন টমেটোর সিজন, সো আপনি কম টাকাতেই টমেটো কিনে এই টমেটো সসটা বানিয়ে ফেলতে পারেন বাসায়। এখানে আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি। তো টমেটোটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এরপরে এগুলা 4 ফালি করে কেটে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন একদম টকটকে লাল টমেটো নেওয়ার, আর পাকা হতে হবে অবশ্যই। একদম পাকা টকটকে লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখেন আমি সবগুলো টমেটোকে এরকম 4 ফালি করে নিয়ে এগুলো সিদ্ধ করতে দেবো। আর সিদ্ধ করার সময় আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি আর একটা দারচিনিকে ভেঙে আমি 2 টুকরো করে দিয়েছি। এটা দিলে হয় কি টমেটোর যেই স্মেলটা, বাজে গন্ধটা সেটা দূর হয়ে যাবে। তো দেখেন এরপরে যখন সিদ্ধ হয়ে এরকম হয়ে গেছে, যখন পানি থাকবে না, পানি একদমই টোটালি থাকবে না যে তা না, হালকা হালকা থাকবে। তো আমি এগুলাকে কি করব, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম স্মুথ হয়ে আসলে দেন আমি এটা কি করব, একটা ছাঁকনি দিয়ে চেলে নিব। আপনারা যেভাবে পারেন সেভাবে করে দিবেন, তাহলে হবে কি ভিতরে যেই দানা দানা থাকবে সবগুলোই চলে আসবে। এই যে দেখেন আমার এতগুলো টমেটোর মধ্যে এই কতটুকু দানা ছিল সবগুলো আমি ভালো করে চেলে নিছি। এরপর এখানে আমি দিয়ে দিছি শুকনা মরিচ আর গুঁড়া মরিচ, দিয়ে দিব চিনি, আপনারা আপনাদের স্বাদ মতোই চিনিটা ব্যবহার করবেন, আর দিয়ে দিব লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে আমি এগুলো জাল দেওয়া শুরু করে দিব। অ্যান্ড অপেক্ষা করব 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো এগুলো অপেক্ষা করলে দেখবেন এগুলো ফুটতে শুরু করবে। আর অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু গায়ে ছিটা পড়তে পারে। তো এই যে দেখেন আমি যেহেতু টমেটোটা একদমই পাকা এবং লাল টমেটো ব্যবহার করছি, এই জন্য আমার এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করতে হয়নি। এমনিতেই মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো অপেক্ষা করব, আর কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে নিচে লেগে যেতে পারে। যখন এই রকম ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটাও আপনারা আপনাদের আন্দাজে দিবেন। আমি যেহেতু 2 কেজি এখানে টমেটো সস বানাচ্ছি, সেহেতু আমি এখানে 2 টেবিল চামচের মতো ভিনেগার ইউজ করছি। দেন এগুলাকে আবার ভালো মতো নেড়ে আবার একটু ফুটতে দিতে হবে। যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে কি করব, নামানোর 5 মিনিট আগে আমি এখানে 2 টেবিল চামচের মতো তেঁতুলের রস, যেটা বিচি ছাড়া আমি গুলে রাখছিলাম, সেটা এখানে দিয়ে দিব। তেঁতুলের সসটা দিলে কি অনেক সময় তো হয় টমেটোর সস বসে যায় বা অনেক বেশি গাঢ় হয়ে যায়। আপনি টমেটোর সসটা রাখতে চান যে বেশি ঘনও না বা বেশি পাতলাও না, তো আপনি সেইভাবেই সে মোটামুটি সেই ইয়াতে আসলেই, পজিশনে আসলেই তখন কি করবেন, এই তেঁতুলের রসটা দিয়ে দিবেন। তখন হবে কি এটা আর বসে যাবে না, আর ভালো থাকবে। তেঁতুলের রস দিলে অনেক দিন থাকে। এরপর আপনি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 1 বছরের মতো রাখতে পারবেন। যে খাওয়ার মিনিমাম 1 ঘন্টা আগে বের করে নেবেন, দেখবেন এগুলো একদম পারফেক্ট হবে। যেহেতু বাসার সস, আমরা এখানে কোনো প্রকার প্রিজারভেটিভ ইউজ করব না, দ্যাটস ওয়াই এটাকে আপনাকে ফ্রিজেই সংরক্ষণ করে রাখতে হবে। অ্যান্ড ঠান্ডা হলে দেখেন আমার সসটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ দেখতেও খুব বেশি সুন্দর হয়েছে। কালারটাও আমি এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করে নাই, তারপরেও খুব সুন্দর একটা কালার আসছে। এরপর আপনারা যখনই কোনো প্রকার ঝাল নাস্তা খাবেন, টমেটো সসটা বের করে এরপর এটার সাথে পরিবেশন করতে পারেন। এটা যে এত পরিমাণ মজা হয়েছে, দোকানের চাইতেও বেস্ট অ্যান্ড বেস্ট।